আপনাদেরকে আমি আরেকটি নতুন জায়গাতে নিয়ে এসেছি। সেটি হলো বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৩০০ ফিট জায়গাতে জলসিঁড়ি একটি জায়গা, সেখানে জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক নামে সেই পার্কটিতে আমি আপনাদের নিয়ে এসেছি। খুব বিউটিফুল একটি জায়গা, আর এখানে ঘোরার জন্য একেবারে উৎকৃষ্ট একটি জায়গা। আর ছবি তোলার জন্য এখানে আপনারা আইকনিক একটি জায়গা, আপনার ইচ্ছা করলে এখানে ছবি তুলতে পারেন। আর আপনাদের এই জায়গাটি আমি সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করব। যদি আপনারা কিছু মন্তব্য করতে চান তাহলে অবশ্যই করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। চলুন আমার সাথে এই পার্কটি দেখার জন্য। জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক, আমরা যাচ্ছি জলসিঁড়ি পার্ক। জলসিঁড়ি বাস স্টেশন থেকে উঠে অটো দিয়ে যাচ্ছি জলসিঁড়ি পার্কে। জনপ্রতি ভাড়া পড়েছে অটো 40 টাকা করে। এ হলো জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক ঢুকার রাস্তা। আমরা এখন জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে ঢুকবো। আমরা এসেছিলাম একটু আগে, এখন টিকিট কাটবো। টিকিট কেটে ভিতরে ঢুকবো। এ হলো জলসিঁড়ি সেন্ট্রাল পার্কের বোর্ড। এটি নেম ফ্লক, এটা আপনি দেখাচ্ছে আপনাকে। আমি এখন জলসিঁড়ি পার্কে ঢোকার জন্য টিকিট কাটবো। জনপ্রতি টিকিটের মূল্য 230 টাকা। আমরা তিনজন, আমরা 230 টাকা করে 690 টাকা দিয়ে এখন আমি টিকিট কাটছি। আমি এখন জলসিঁড়ি সেন্ট্রাল পার্কের ভিতরে ঢুকেছি। একেবারে গেট থেকে আমি আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করব। এই হলো একেবারে ভিতরে ঢুকে গিয়েছি আমি। এখানে যেই কনস্ট্রাকশনটা করা হয়েছে তার একটি নমুনা। এটা সম্পূর্ণ আর্মিদের আন্ডারে, সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে এই প্রকল্পটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এটাই সেনাবাহিনী রক্ষণাবেক্ষণ করে থাকেন সব সময়। এটি একটি ফোয়ারা, এখন এটি বন্ধ আছে। এখানে সুন্দর করে গাছগুলো এই দেখা যাচ্ছে, একেবারে ছাটা হয়েছে সুন্দর করে। খুবই সুন্দর একটি ভালো লাগার জায়গা। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাঠ, লন যেটাই বলেন, খুব সুন্দর করে সাজানো হয়েছে, যা দেখলে দৃষ্টি একেবারে কেড়ে যায়। আর এটি আগেই বলেছি, এই জায়গাটি হলো জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক। দারুণ একটি জায়গা, দারুণ একটি মুহূর্ত এখন আমি কাটাচ্ছি। এখন দেখা যাচ্ছে যে সুন্দর একটি টিলার মতো করা হয়েছে। প্রতিটি টিলার উপরেই ঘাস লাগানো হয়েছে সুন্দর একটি। আর এখানে মনোমুগ্ধকর একটি গাছ স্টিলের করা হয়েছে। এটি রাত্রবেলা লাইটিং হবে, জ্বলবে, এখন হয়তো ভালো লাগবে না। এই হলো অভিষেক এবং ডলি হায়দার এবং আমি ক্যামেরাতে এখন আছি। সুন্দর একটি মুহূর্ত, আমরা তিনজন এসেছি এই পার্কটি দেখার জন্য। আর আপনাদের তো আমি দেখাবই। আর এখানে একটি ছাউনি আছে, এই ছাউনিটিও আপনাদেরকে আমি দেখালাম। এই হলো আরেকটি লন, বিশাল লন। এই হলো জলসিঁড়ির এটি লন। প্রচুর লোক সমাগম হয়। সকাল থেকে একেবারে সন্ধ্যা 7টা পর্যন্ত এটি খোলা থাকে দর্শকদের জন্য। আর শুক্রবার শুধু সেনাবাহিনীর লোকদের জন্য বা সেনাবাহিনীর আত্মীয় স্বজনদের জন্য এই পার্কটি খোলা থাকে, তখন বাইরের লোকদের অ্যালাউ করা হয় না। আমি এখন লন ধরে হাঁটছি, আর আমার পিছনে দেখা যাচ্ছে জলসিঁড়ি পার্ক, সেন্ট্রাল পার্ক, জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক। এই পার্কটির লেগো এবং নেম প্লেট এখানে রাখা আছে। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর আপনাদেরকেও সেই জায়গাটি আমি দেখাচ্ছি। খুব সুন্দর একটি জায়গা।
যা দেখলে একেবারে বিমোহিত হয়ে যেতে হয়, অবাক হয়ে যেতে হয়, যা আমিও অবাক হয়েছি। আপনারা এখানে সময় পেলেই চলে আসবেন। এই সেন্ট্রাল পার্কটিতে ঢুকতে হলে আগেই বলেছি 230 টাকা দিয়ে এই সেন্ট্রাল পার্কটিতে ঢুকতে হবে। এই হলো লুকানোর জায়গা। এটি জলসিঁড়ির সবচেয়ে আকর্ষণীয় একটি জায়গা। এটির উপরে উঠলে এই টাওয়ারগুলো আছে। আর আপনি ভিতরে ঢুকে গেলে বেরোতে একটু কষ্ট হবে যদি সুন্দর করে জায়গা খুঁজে না পান। এই এই হলো লুকানোর জায়গা। খুব সুন্দর একটি জায়গা। আপনারা ইচ্ছা করলে এখানে লুকোচুরি খেলতে পারেন। আর এই জলসিঁড়ি সেন্ট্রাল পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো এই লুকানোর এই জায়গাটি। এখানে 3টি টাওয়ার আছে, 3টি বা 4টি টাওয়ার আছে এখানে দেখার মতো। আপনারা দেখুন, আমি একেবারে টাওয়ার থেকে আপনাদেরকে পুরো সেন্ট্রাল পার্কটি দেখাচ্ছি। এখানে আরেকটি স্থাপনা এখানে রাখা আছে। খুব সুন্দর একটি নিদর্শন, সুন্দর একটি ডেকোরেটেড জায়গা। ছবি তোলার জন্য এটি একটি আদর্শ জায়গা। আপনার ইচ্ছা করলে এখানে ছবি তুলতে পারেন। এটি একটি রেস্টুরেন্ট, সুন্দর একটি রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টটি হলো এই ডেকোরেটেড করা, সুন্দর ডেকোরেটেড একটি রেস্টুরেন্ট। এটার ভিতরেই ইচ্ছা করলে আপনারা যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়বেন তখন আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন ইচ্ছা করলে। এই হলো পায়ে হাঁটা রাস্তা। আপনারা এখানে হেঁটে একেবারে কিডস জোনে চলে যেতে পারবেন। চারিদিকে গাছ লাগানো আছে, সুন্দর করে গাছগুলো ছাটা আছে, যা দেখলে একেবারে মন জুড়িয়ে যাবে। আপনাদের তো আসতে মন চাইবেই। আর এই সেন্ট্রাল পার্কটি এই ঢাকা শহরের ভিতরে একটি দর্শনীয় জায়গা। এখানে আসতে হলে আপনারা আসতে হবে কুড়িল থেকে জলসিঁড়ি বাস স্ট্যান্ড থেকে অটো দিয়ে চলে আসবেন এই জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে। এখানে একটি আউটলেট আছে, কাপড় এবং বিভিন্ন রকমারি জিনিসপত্র এখানে বিক্রি করা হয়। এই জায়গাটির নাম হলো প্রবাহিকা শপকস। এই জায়গাটি শপকস বলতে এই দোকানটির নাম। সুন্দর একটি ডেকোরেটেড জায়গা। আপনারা এখানেও বসে ছবি তুলতে পারেন। চারিদিকে দেখার মতো খুব সুন্দর একটি জায়গা। জলসিঁড়ি সেন্ট্রাল পার্কের ভিতরে এখানে একটি শোপ আছে। ইচ্ছা করলে আপনারা এখানে ঢুকে কেনাকাটা করতে পারেন। বিভিন্ন বাচ্চাদের খেলনা, বড়দের জিনিসপত্র পাওয়া যাবে। ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের শোপিস এখানে রাখা আছে। আর এখানে বড়দের কাপড় এবং শোপিস রাখার জন্য অনেক কিছুই এখানে আছে। এই হলো বাচ্চাদের কিডস জোন। এখানে বাচ্চারা খেলাধুলা করার জন্য এই কিডস জোনটি তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন কিডস রাখা আছে বিভিন্ন আইটেমের। আপনারা বাচ্চাদের নিয়ে আসলে এখানে তারা খেলতে পারবে। এ হলো জলসিঁড়ি জলসিঁড়ি সেন্ট্রাল পার্কের জামে মসজিদ। মসজিদটি খুবই সুন্দর, আধুনিকায়ন করা।
আধুনিকতার ছোঁয়া এখানে আছে। চারিদিকে খোলা, দেখতে খুবই সুন্দর লাগছে। ইচ্ছা করলে আপনারা যখন নামাজের সময় হবে তখন এই মসজিদটিতে আপনারা নামাজ পড়তে পারবেন। আর চারিদিকে খুবই সুন্দর করে সাজানো আছে। এখানে রাস্তাও আছে। সুন্দর একটি আর্কিটেকচার, সুন্দর একটি ডেকোরেটেড করা মসজিদ, যা আপনাদেরকে একটু আগে বাইরে থেকে আমি দেখিয়েছি। এই হলো ভিতরের অংশ। এখানেও একটি টিলার মতো করা হয়েছে। টিলার উপর একটি গাছ দেখা যাচ্ছে। খুব সুন্দর একটি জায়গা। এখানেও একটি বসার জায়গা আছে। 3টি বেঞ্চ এখানে আছে। তার উপরে বেঞ্চের উপরে একটি গাছ দেওয়া আছে যাতে ছায়াতে মানুষ বসতে পারে। এখন আমি একেবারে সুন্দর একটি জায়গাতে আপনাদের নিয়ে যাচ্ছি। সেটি একটি ফোয়ারা, একটি ঝর্ণা। একেবারে ঝর্ণার কলকলিয়ে যেই পানিগুলো পড়ে সেই পানি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। একেবারে ঝর্ণার মতোই পানি পড়ছে কলকলিয়ে। অরিজিনাল ঝর্ণা যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এই ঝর্ণাটি তারই একটি আদলে তৈরি করা হয়েছে। এই ঝর্ণাটি সুন্দর একটি ঝর্ণা। আর নিচে প্রচুর মাছ এখানে আছে। আপনারা দেখুন সেই মাছগুলো লাল, নীল এবং সাদা মাছগুলো একেবারে এই পানিগুলো পড়ছে মাছের উপরে। এখন আমি আপনাদের যেই জায়গাটি দেখাচ্ছি সেটি একটি মঞ্চ। সেই মঞ্চটি উন্মুক্ত মঞ্চ। সেই মঞ্চটি আমি এখন আপনাদেরকে দেখাবো। দূর থেকে মঞ্চটি দেখতে পাচ্ছেন। পিছনে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি গ্যালারি। আর উন্মুক্ত মঞ্চ যেহেতু, তাহলে এই গ্যালারিতে বসেই দর্শকরা এই অনুষ্ঠানগুলো দেখে থাকে। আগে আপনাদেরকে মঞ্চ আমি দেখিয়েছি। আর মঞ্চের অপর দিকে যেটি গ্যালারি বলে, সেই গ্যালারিটিও আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এই গ্যালারিতে বসেই আমার যে মঞ্চটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই মঞ্চের অনুষ্ঠানগুলো যখন অনুষ্ঠান হবে তখন এই অনুষ্ঠান দেখানো হবে। আর দর্শকরা এই গ্যালারিতে বসেই এই অনুষ্ঠানগুলো দেখতে পাবে। এটি হলো জলসেরি সেন্ট্রাল পার্কের লেক। আর এই লেকটি মোটামুটি বেশ বড়। অনেক জায়গা নিয়েই এই লেকটি তৈরি করা হয়েছে। লেকের পার ঘেঁষে বসারও জায়গা করা হয়েছে দর্শকদের বসার জন্য, যাতে এখানে বসে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারে। আর দূরে দেখা যাচ্ছে একটি ছাউনি একেবারে লেকের উপরেই। সেই লেকটির উপরেই এই ছাউনিটি। আপনারা ইচ্ছা করলে লেকের সৌন্দর্য আরও বেশি উপভোগ করার জন্য আপনারা এই ছাউনিতে বসে একেবারে লেকের মাঝখানে আপনারা বসে এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যেই ছাউনিটি আপনারা একটু দূর থেকে দেখেছিলেন সেটি এখন আমি ভিতর থেকে দেখাচ্ছি। সুন্দর একটি ছাউনি, যা দেখলে আপনারা একেবারে অবাক হয়ে যাবেন। এখানে বসে আপনারা এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। লেক আছে, এই লেকের সৌন্দর্যটিও আপনারা এই ছাউনিতে বসে উপভোগ করতে পারবেন। একটি বোট আমি দেখতে পাচ্ছি লেকের উপরে। ইচ্ছা করলে আপনারা এই বোটটি ভাড়া নিয়ে লেকটি ঘুরে দেখতে পারেন। এখানে নির্দেশনা দেওয়া আছে কোথায় কি আছে। এই নির্দেশনা দেখেই আপনারা বিভিন্ন জায়গাতে যেতে পারবেন। ফ্লোটিং হার্ট বিট হাউস সবই এখানে আছে। আর এ হলো
রাস্তা, এই রাস্তা ধরে আপনারা চলে যেতে পারেন বিভিন্ন জায়গাতে। আর পার্কটি মোটামুটি অনেক বড়, এটি সারাদিনও আপনারা ঘুরে শেষ করতে পারবেন না, এত বড় একটি পার্ক। আর একটু আগে এই কিডস জোনটি আপনাদেরকে দেখিয়েছি, এখন আমি সামনে থেকে আরেকটি কিডস জোনের আইটেম আমি আপনাদেরকে দেখাচ্ছি। চারিদিকেই সুন্দর রাস্তা আছে এই পার্কটিতে, যেহেতু এটি একটি পরিকল্পিত পার্ক। আর এই পার্কটি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে, তাই এই পার্কটি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন সম্পূর্ণটাই দেখতে পাচ্ছি। আর এখানে বিভিন্ন জায়গাতে কিছু ডাস্টবিন রাখা আছে, যেই ময়লাগুলো আপনারা ফেলবেন সেই ময়লাগুলো এই ডাস্টবিনের ভিতরে ফেলার চেষ্টা করবেন। ধন্যবাদ। এই কথাগুলো যদি মেনে চলেন তাহলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে একটি টিউব করা হয়েছে, গাছের টিউব, খুব সুন্দর। সেই টিউবটি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। জলশ্রী সেন্ট্রাল পার্কের এই রেস্টুরেন্টটি এখন আমি আপনাদেরকে দেখাবো। সুন্দর একটি রেস্টুরেন্ট, এখানে সব কিছুই আছে পরিপূর্ণভাবে। রেস্টুরেন্ট আছে, নামাজের ঘর আছে, মসজিদ আছে, বাচ্চাদের খেলনা আছে, বড়দেরও ঘোরার জায়গা আছে। খুব সুন্দর একটি এখানে দোলনা আছে, দোল খাওয়া যায়। আর এই রেস্টুরেন্টের নাম হলো ব্রে প্লেস। এটা ভিতরে আমি এখন যাব। এখন রেস্টুরেন্টে ঢুকছি। রেস্টুরেন্টটি একটি টিউবের মতো আসলে করা হয়েছে, খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। চারিদিকে সাজানো গোছানো রেস্টুরেন্টটি, বিভিন্ন টেবিল এবং চেয়ার এখানে রাখা আছে। সুন্দর একটি গোছানো রেস্টুরেন্ট, যা না দেখলে বিশ্বাসই করা যাবে না, এত সুন্দর একটি রেস্টুরেন্ট। এখানেও বসার জায়গা আছে। এখানে যেইখানে বসার জায়গাটি করা হয়েছে, এটি একটি টিউবের আদলে এই জায়গাটিতে বসার জায়গা করা হয়েছে। সম্পূর্ণ টিউব, মনে হবে আমি একেবারে টিউবের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। আমি আপনাদেরকে এই জলশ্রী সেন্ট্রাল পার্কটি সম্পূর্ণটাই দেখালাম। আর এই পার্কটি যা কিছু আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। আর এই পার্কটি আগেই বলেছি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই পার্কটি পরিচালিত হয়ে থাকে। আর এখানে যদি আপনারা আসেন তাহলে আপনাদের আসতে হবে কুড়িল বিশ্ব রোড, বা ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা আসেন কুড়িল বিশ্ব রোড আসবেন। কুড়িল বিশ্ব রোড থেকে আপনারা বিআরটিসি বাস 30 টাকার বিনিময়ে জলশ্রী বাস স্টেশনে নেমে চলে আসবেন অটো দিয়ে এই জলশ্রী সেন্ট্রাল পার্ক। ভাড়া পড়বে জনপ্রতি 40 টাকা। আর এখানে ঢুকতে গেলে টিকিট পড়বে আপনাদের 230 টাকা জনপ্রতি।
আর যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর যদি সম্ভব হয় আমার ইউটিউব চ্যানেল এমডি জুবলুল হায়দার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।